আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার করলাম। রান্নাঘর পরিষ্কার করে এখন আমি একটু আদা পানি খাবো, সেটাই তৈরি করব এখন। এই পানিটা খাওয়ার পর থেকেই আমার দিন শুরু হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আদা পানিটা। এতটা আদা হলেই হয়ে যাবে, বেশি আদা লাগবে না। আমার আদা লাগবে এতটুকু পরিমাণ, এতটুকু আদা হলেই হয়ে যাবে। এই যে এখন আমি পানিটা গরম করতে দিব। যে 1 মগ পানি, এই মগে করে গরম করে নেব। পানিটা যখন বয়েল হয়ে আসবে তখন আমি আদা কুচিটা দিব। আমি সবসময় এই ছোট্ট গ্রেটারটা ইউজ করি। পানিটা ফুটে উঠছে, আমি এখন দিব আদা কুচি। আদা কুচিগুলো গ্রেট করে দিব। আমায় দিই। আমি এখন দিব মধু। এই যে মধু একটু অ্যাড করব, 1 চামচ পরিমাণ। মধুটা আমি বক্সে করে ফ্রিজে রাখছি, এই জন্য জমাট বাঁধে গেছে। মধু দিলাম। এবার দিব লেবু রস। এই আদা পানিতে লেবু, মধু, আদা একসাথে আমার আদা পানিটা হয়ে গেছে। এখন আমি ছাঁকিয়ে নেব। আদা পানিটা বয়েল হয়ে গেছে, এখন আমি পানিটাকে ছাঁকিয়ে নেব। আদা পানি মিক্স হয়ে গেছে, এবার আমি এটাকে খাবো। আদা পানিটা এখন আমি খাবো। এই যে আমার আদা পানি, আদা, লেবু, মধু। আদা, লেবু, মধু একসাথে মিশ্রণটা খেতেও একটু স্বাদ হয়, আর এটা শ্বাসনালীর জন্য অনেক উপকার।
আজকে দুপুরবেলা আমাদের দাওয়াত আছে, পরপর 2 দিন ধরে আমরা দাওয়াত খাচ্ছি। আজকে দুপুরেও যাব। আমি এখন যে রাতের জন্য একটু রান্না করে রাখতেছি। রাতের জন্য রান্না করব এই যে ছোট ছোট আলুগুলো ভাজি করব, আলু ভাজি করব, আর এই টমেটোর টক করব। টমেটোর টক যেটা আর কি ডালের মতো হয়, টমেটোর টক রান্না করব, আলু ভাজি করব। এটা মুগ্ধর পছন্দ। আর দেখি ডিম ভুনা একটু করে রাখবো রাতে খাওয়ার জন্য। দুপুরে তো দাওয়াতেই যাব। আর এই ডাঁটাগুলো, এগুলো রান্না করব না, এগুলো কুটে বাছে রাখি দেব। এগুলো কালকে রান্না করব। আজকে একটু হালকা পাতলা এগুলোই রান্না করে রাখবো রাতের জন্য। আজকে সকালবেলা মুগ্ধর বাবা খাবে এই যে পান্তা, আলু ভর্তা, ডিম ভাজি। মুগ্ধ আর আমি খাবো যে রুটি, ডিম ভাজি। মুগ্ধর বাবা পান্তা খেয়ে অফিসে চলে গেল। এখন আমি এই যে রাফি, রিহান সবাই মিলে পান্তা খাচ্ছি। কি মজা করতেছে পান্তা খা? অনেক মজা না? মজা? এইমাত্র আমি রেডি হয়ে গেলাম দাওয়াতে যাওয়ার জন্য। এখন আমরা দাওয়াত খেতে যাব। মুগ্ধ রেডি হয়ে গেছে, মুগ্ধর বাবাও রেডি হয়ে গেছে। মুগ্ধ ক্যামেরায় আসবে না, মুগ্ধ এখন পাশের রুমে বসে আছে। আমরা এখন দাওয়াত খেতে যাব। খাওয়া দাওয়া করে বের হলাম। তো অনুষ্ঠানের ভিডিও তো করা যাবে না, ওনারা একটু ইসলামী মাইন্ডের, তাই আপনাদেরকে খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাইতে পারলাম না। ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। অনেক সুন্দর না সুপারি বাগানটা? অনেক সুন্দর। এই বাগানটা যেই ভাইয়াদের দাওয়াতে আসি ওই ভাইয়াদের এই বাগানটা। আমরা অনেক দূর ঘুরে আসলাম না? এখন সালাম দাও, একটু জোরে বলো। আমি রিহান বলো, বলো আমি রিহান। এ হচ্ছে রিহান, এ হচ্ছে আমার ভাসুরের মেয়ের ছেলে, মানে আমার বড় ভাসুরের নাতি, আমাদেরও আদরের নাতি ছোট্ট রিহান। বলো আমার জন্য সবাই দোয়া করবেন, বলো বলো। বেল গাছে বেল থাকুক তখন খাবো। বাবাকে বলো আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। টাটা দাও, বলো টাটা, টাটা বলো, বাই বাই। সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, ওই যে ওরা ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন,
দেশ ও দেশের বাহিরে যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই পঞ্চব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।